প্রবাসী ভাইয়ের সাথে আমার উনারে কুরবানির গরু গোশত দিয়া দিমু, তাই প্রসেসিং করতেছি। ভাবি আর আমি বাজার থেকে কতগুলি গরুর বুড়ি কিনা নিয়ে আইছি। এই গরুর বুড়ি খাইতে খুব পছন্দ করে আমার উনি। এখন কাইটটা ধুয়া পরিষ্কার করে নিতেছে বিশ্বকামন। সবাই লিগে খুব স্বাদের গরুর গোশতের আচার বানাইতেছে আমার বোন বিশ্বকামন। না পারি না দেখে কত কথা শুনতে হয়, কি যে একটা মুসিবতে আছি আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর বউ। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসে পড়ছে। আমার নতুন ভিডিও পাই আপনারা হইছেন নি খুশি? চলে যাবো প্রবাসী আর প্রবাসী ভাইয়ের সাথে প্রবাসী স্বামীর কি কি দিয়া দিই সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাইতাছি। আপনাদেরকে তো আগের ভিডিওতে দেখাইছি আমার মা কত সুন্দর সুন্দর পাঁচমিশালি চকের মাছ কিনা নিয়ে আইছে। পাঁচমিশালি মাছ থেকে কিছু শিং মাছ, বাইম মাছ আর কিছু ট্যাংরা মাছ আমি বাইসে আলাদা করছি, দিয়া দিমু ভাইয়ের সাথে আমার উনারে দূর প্রবাসী। তো দেখতেই পেলেন বড় বড় বাইলা মাছও কিনা আনছি, কতগুলি গরুর বুড়িও কিনে আনছে আমার উনি। আবার গরুর বুড়ি খাইতে খুব পছন্দ করে। মিশালি মাছ, গরুর বুড়ি সবই প্যাকেট করে দিয়ে দিমু প্রবাসী ভাইয়ের সাথে। ছুটি একদম শেষের দিকে যাওয়ার সময় হয়ে গেছে, এর জন্য তো সবকিছু প্রসেসিং করা হইতাছে। যে দেখেন আমার বোন বিশ্বকামনি কত সুন্দর করে চুলচুলায় গরুর বুড়ি গুলি কাইতে নিতেছে। ভাবির একমাত্র ভাই প্রবাসী বিয়ের জন্য কতগুলি গরুর বুড়ি কিনা আনা হয়েছে। ও বিয়ের নাকি গরুর বুড়ি খুব খাইতে ইচ্ছা করছে। সকাল সকাল ভাবি আমি চলে গেছিলাম বাজারে। বাজারে আজকে গরু জবাই করা হয়েছে, সেখান থেকে গরুর বুড়ি কিনা আনছি। গরুর বুড়ি গরুর গোশত প্রবাসে পাঠানোর জন্য সুন্দরভাবে প্রসেসিং করতেছি। এই যে দেখেন কুরবানির কতখানি গরুর গোশত কাইটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিছি। দেখেন কি মহাব্বত, কুরবানির গোশত নিজে না খায় সুন্দরভাবে যত্ন সহকারে প্রবাসী স্বামীর জন্য রেখে দিছি। গরুর গোশত ছোট ছোট করে কাইটা নিছে আমার বোন বিশ্বকামনি। আমার ভাবি হলো পিঠা ভাজনি, ভাইয়ের জন্য জামাই পিঠা ভাইজা নিতেছে। আমার ভাই জামাই পিঠা খাইতে খুব পছন্দ করে। জামাই পিঠা পছন্দ করে না আবার আমার উনি, তাই উনার জন্য সেই পিঠা বানানো হয়েছে। আরো কয়েকদিন আগে সেই পিঠা বানিয়ে প্রসেসিং করে রেখে দিচ্ছে, এখন প্যাকেট করে দিয়া দিমু। এই যে দেখেন আমার ভাবির একমাত্র ভাইয়ের জন্য গরুর বুড়ি রান্না করা হইতেছে। আমার বোন বিশ্বকামনি খুব সুন্দর করে গরুর বুড়ি গুলি মাইখা দিতেছে। চুলার মধ্যে বসাই দিব, তারপর খুব সুন্দর করে আস্তে আস্তে রান্না করে ফেলাইবো। হাজবেন্ড তো খুব কাজের আছে, ওনার গরুর বুড়ি রান্না করতে হইব না, হালকা একটু সিদ্ধ করে দিয়ে দিব। বইনে তো তার সুন্দর হাত দিয়ে বিয়ের জন্য খুব যত্ন করে মশলাপাতি দিয়ে গরুর বুড়ি মাইখা নিতেছে। আপনি খুব সুন্দর হাত দিয়ে একটা কমেন্ট করে কোন আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগতেছে। ভালো লাগলে দেরি করেন না, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলান। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা প্লিজ 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 একটা ফলো দিয়ে দেন। ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আরাম করে বসে বসে দেখে নেবেন। হাজবেন্ডের জন্য গরুর বুড়ি গুলি কত সুন্দর করে জাল করে নিছে। এই যে দেখেন প্রবাসী স্বামীর জন্য ভালোবাসা দেখে আপনাকে যদি ভালো লাগে থাকে তাড়াতাড়ি করে একটা লাইক দিয়ে দিন। বুড়ি গুলো এখন বক্সে বইরা সুন্দর করে ডিপ করার জন্য ফ্রিজে রেখে দিব। মরিচ আর পাঁচফোড়ন পাটার মধ্যে নিয়ে গরুর গোশতের আচারের জন্য ফাঁকি করে নিব। দিক দিয়ে বিশ্বকামনি তার বিয়ের জন্য খুব যত্ন সহকারে গরুর বুড়ি রান্না করতেছে। দিক দিয়ে বিশ্ব রাধুনী আমার ভাবি তার ননদের জামাইয়ের জন্য গরুর গোশত গুলি খুব সুন্দর করে প্রসেসিং করতেছে। তবে গরুর গোশত চুলার মধ্যে দিয়ে কয়েকটা নাড়াচাড়া দিয়ে হালকা একটু সিদ্ধ করিয়া পাঠাই দিব প্রবাসী হাজবেন্ডের কাছে। প্রবাসী হাজবেন্ড আমার খুব স্বাদের কুরবানির গরুর গোশত পাইয়া রান্না করে খাইবো খুব মজা করে। এই যে বিশ্বকামনির বিয়ের জন্য গরুর বুড়ি রান্না করা শেষ, এখন দুলাভাইয়ের জন্য গরুর গোশতের আচার বানাইতেছে। আচার বানাইতেছে আর চোপা দূরে নাড়াইতেছে, কয় তুই তো কিছুই পারস, নকরমার ঢেকে হইছস। তোমার মধ্যে এত কষ্ট করে তোর জামাইরে গরুর গোশতের আচার বানাই দেওয়ানের লিগে আমার কি ঠেকা পড়ছে? তুই চুপ থাক, তুই 10টা না 5টা না একটা মাত্র শালি, একমাত্র দুলাভাইয়ের জন্য আচার বানাবি, এতটুকু করবি না তুই কি করবি? আপনারা আপনাদের সুন্দর হাত দিয়ে একটা কিউট মিষ্টি কমেন্ট করে কোন আমার কথার মধ্যে বা আমার ভিডিওর মধ্যে আসেনি কোনো ভুল ত্রুটি থাকলে আর কি করবেন, কিছু তো করার নাই। বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখেন। আর প্লিজ 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 আমার ভিডিওগুলি ভালোবাসে আমার চ্যানেলটার পাশেই থাকেন। যারা অলরেডি আমার ভিডিওগুলি ভালোবাসে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে আছেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো জানেন না, আপনাদের একটা লাইক কমেন্ট পাইলাম ভিডিও বানাইতে অনেকটাই উৎসাহিত হয়ে যায়। তো আপনাদের লাইক কমেন্ট করার জন্য বারবার রিকোয়েস্ট করি, তাই কষ্ট করে ভিডিও বানিয়ে ইউটিউব ফেসবুকে আপলোড করে যখন দেখি কোনো ভিউ নাই খুব কষ্ট পাই। মনটা খুব খারাপ, দূর প্রবাসে চলে যাবো আমার ভাই। বেশি ভালো না, ভিডিওটা বড় করুন না, আপনাদের কাছ থেকে বিদায় নিব। তাই শীঘ্রই ভাই প্রবাসে চলে যাওয়ার ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে এসে পড়ুন করছি। আপনারা ভাই প্রবাসে যাওয়ার ভিডিওটা মিস না করে দেখে নিবেন। সবসময় আমার ভিডিওগুলি ভালোবাসে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আশা করি আমার ভিডিওগুলি দেখে খুব মজা পাইবেন। আপনারা তো দেখতেই পাইতেছেন আমার বোন বিশ্বকামনি তার দুলাভাইয়ের জন্য কত যত্ন সহকারে গরুর গোশতের আচার বানাইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বোনে আমার থেকে বয়স অনেকটা ছোট হলেও খুব কাজের আছে। আমি কি শুধু শুধু আমার বোনের নাম দিয়েছি বিশ্বকামনি? ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারতেছেন আশা করি। কত কষ্ট করে কাটতে দিয়ে পরিষ্কার করে যত্ন সহকারে রান্না করলো বিয়ের জন্য গরুর বুড়ি। আবার দুলাভাইয়ের জন্য কত স্বাদ করে গরুর গোশতের আচার বানাইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বোনটা মাঝে মাঝে আলসামি করলেও খুব কাজের আছে। আপনাদের সাথে বকর বকর করতে করতে ভিডিও একদম শেষ পর্যায়ে এসে পড়ছে। পরবর্তী নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। এই যে দেখেন বাইরে এখন অঝরে পড়েই যাইতেছে বৃষ্টি। আমার আপুরার ভাইয়ের আঙ্কেল আন্টিরা দেশে বিদেশে যত আছেন চাচা চাচি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, জন্য শুভকামনা ভালোবাসা রাখে এখন আমি বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। যাওয়ার আগে আবার কইতেছি শুনেন, ভাই প্রবাসে যাওয়ার ভিডিওটা মিস করেন না, নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে দেখে নিয়েন।